নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনকে সামনে রেখে কার্যত জাতীয় নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ তারা দিচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে কার্যত এবার যারা ভোটাররা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চিন্তা ভাবনা করছেন নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে বলা হচ্ছে বাড়িতে বসেই এবার ভোট দিতে পারবেন ভোটাররা, এমনটাই খবর এবং প্রথমবারের মতো এই সুযোগ এনে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে কাদের জন্য এই সুবিধা প্রশ্ন তো থাকছে, তবে এই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরটা একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, প্রথমবারের মতো জাতীয় নির্বাচন কমিশনের যে বলা হচ্ছে বা যে সুযোগ দিচ্ছে ভোটারদেরকে বাড়িতে বসে ভোট দেওয়া, এই ক্ষেত্রে কি কি কিভাবে দেবেন ভোটাররা, যদি একটু তুলে ধরো। একদমই। দেখো, দেশে নির্বাচন করানোর পুরো দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। তাই ইতিমধ্যে একাধিক পদক্ষেপ, একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তারই মধ্যে জানা গেছে যে প্রথমবার লোকসভা নির্বাচনে বাড়িতে বসে ভোট দেওয়া যাবে এবং কারা ভোট দিতে পারবেন, কোন ভোটাররাই এই সুবিধা পাবেন, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। তবে জানিয়ে রাখছি যে ভোটারদের বয়স 85 বছরের বেশি এবং যারা বিশেষভাবে সক্ষম একমাত্র তারাই বাড়িতে বসে ভোট দিতে পারবেন। অর্থাৎ 2020 সালে বিহার বিধানসভা নির্বাচনে দেখা গেছিল প্রথমবার ভোটারদের জন্য এই সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। তখন অতিমারি চলছিল আর সেই সময় ভোটারদের জন্য এই সুবিধা চালু করা হয়। দেখো, আসন্ন লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে 97 কোটি ভোটার ভোট দেবেন। তার মধ্যে এই সুবিধা পাবেন 83 লক্ষ টাকা। নেহাত কিন্তু কম নয়। যাদের বয়স 85 বছরের বেশি এবং 88,40,000-এর বেশি সক্ষম ভোটার রয়েছে দেশে, তাই তাদের জন্য এই বিশেষ সুবিধা। বিশেষ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ওই ভোটাররা। গোপনীয়তাও বজায় থাকবে বলে এই মুহূর্তে নির্বাচন কমিশন আশ্বস্ত করছে। কিভাবে এবার আবেদন করবেন, কেননা প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, তবে কিভাবে আবেদন করা হবে বা কিভাবে গোটা প্রসেসটা চলবে। তবে জানিয়ে রাখছি, কোন ভোটার বাড়ি এসে ভোট দিতে চাইলে তাকে নিজের কেন্দ্রে যে রিটার্নিং অফিসার রয়েছেন সেই রিটার্নিং অফিসারের কাছে 12টি ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি 5 দিনের মধ্যে আবেদন জমা করতে হবে। তৎসঙ্গে ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানে ইচ্ছুক ভোটারদের বাড়ি গিয়ে 12টি আবেদন পত্র নিয়ে আসবেন বুথ স্তরের আধিকারিকরা। আর সেখানে ভোটাররা আবেদন পত্র ঘরে বুথ স্তরের আধিকারিকদের হাতে জমা দেবেন। তারাই রিটার্নিং অফিসারের কাছে সে সমস্ত নথিগুলি জমা দিয়ে দেবেন। আর ভোটারদের আবেদনে মঞ্জুর হলে কিন্তু তাদের বাড়িতে যাবে দুজন নির্বাচনী আধিকারিক। একজন থাকবে ভিডিওগ্রাফার এবং একজন থাকবে নিরাপত্তা রক্ষীর দল। সেখানে গিয়ে ভোটার ব্যালটে ভোটদান ব্যবস্থা করা হবে। যে ভোটাররা বাড়িতে বসেই ভোট দেবেন তাদের একটি তালিকা থাকবে ওই কেন্দ্রের প্রার্থীদের কাছে। স্বচ্ছতার কারণেই মূলত এই পদক্ষেপ এই মুহূর্তে নির্বাচন কমিশনের। অর্থাৎ ভোটদানের পর ব্যালট জমা থাকবে রিটার্নিং অফিসারের কাছে। করোনার দিন তা গোনা হবে বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি। অর্থাৎ লোকসভা নির্বাচনের পাশাপাশি যে অন্ধ্রপ্রদেশ বা অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, সে সমস্ত জায়গায় বিধানসভা নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা এই আবেদন করতে পারবেন। শুধুমাত্র সিকিম কেন বলবো, ত্রিপুরা রাজ্যের কথাও যদি বলি, ত্রিপুরা রাজ্যেও যারা 80 ঊর্ধ্ব বৃদ্ধ রয়েছেন বা বৃদ্ধারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তৎসঙ্গে যে বিশেষ সক্ষম রয়েছেন, যারাই বিশেষ সক্ষম তারাও কিন্তু এবার বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। তার জন্য নির্বাচন কমিশনের ইতিমধ্যেই এই বিশেষ বিজ্ঞপ্তি। আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন যেদিন প্রেস কনফারেন্স করে গোটা বিষয়টি খোলাসা করেছিল, তখনই কিন্তু তিনি বলেছিলেন যে এবার 100% ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছেন বা টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন। কিভাবে প্রত্যন্ত এলাকায় গিয়ে ভোট নেওয়া, তৎসঙ্গে একেবারে চ্যালেঞ্জের মুখে পড়ে বিভিন্ন জায়গায় নির্বিঘ্নে ভোট করা, প্রত্যেকটা বিষয়ের জন্য এবার প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বিঘ্নে যেন ভোট সম্পন্ন হয়, প্রত্যেকেই যেন তাদের মত দিতে পারে, তার জন্য কিন্তু একাধিক প্রচেষ্টা পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। তাই ইতিমধ্যেই জানা গেছে যে বিহারের পর এই প্রথম গোটা দেশে এই নিয়ম লাগু হচ্ছে। অর্থাৎ বাড়িতে বসেই কিন্তু ভোট দেওয়ার একটা সুযোগ থাকবে। গ্রহণ করবেন 80 ঊর্ধ্ব বৃদ্ধা, সঙ্গে যারা সক্ষম রয়েছে সুবিধাটা গ্রহণ করতে পারবেন। আর এই যে ব্যবস্থা বা নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, তাতে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন গোটা দেশবাসী। কেননা দেখা যায় যে নির্বাচনের সময় হুইল চেয়ার দিয়ে বা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়,
ভোট কেন্দ্রে, সেখানে ভোট প্রদান করাতে হয়, সেই বিষয়গুলিতে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হয় ভোটারদের। তাই এই সমস্ত ঘটনা যেন না ঘটে, বা অনেক ক্ষেত্রে শতাব্দী দেখা যায় যে ভোট দিতে অনেকটাই সমস্যা হতে হয়, সমস্যায় পড়তে হয়। বৃদ্ধা মানুষকে নিয়ে যাওয়া যায় না ভোট কেন্দ্রে, সেক্ষেত্রে ওনার ভোট কিন্তু বাতিল যায়। তাই এই সমস্ত ঘটনা যেন না হয়, কারণ ভোট যেন বাতিল, তার জন্যই কিন্তু কেন্দ্রে দুঃখিত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। শতাব্দী। একদমই। ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল এবং প্রথমবারের মতো এই সুযোগ কার্যত এনে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যারা বিশেষভাবে সক্ষম রয়েছেন এবং এরই পাশাপাশি যারা বয়সূর্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।